بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া, তিনি আমাকে আরেকটু সুন্দর সকাল দেখার তৌফিক দান করেছেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার কাছে দূরে দেশে বিদেশের বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো আমার রুমের রং করার আগের অবস্থা এবং পরের অবস্থা নিয়ে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন, আমার পুরোটা ভিডিও দেখবেন। এই তো আমি রংটা গুলিয়ে নিচ্ছি। তো গুলিয়ে নিয়ে আমার ড্রয়িং রুম, ডাইনিং রুম যেহেতু ওয়ালপেপার লাগানো, তাই বাকি তিনটা রুম রং করা হয়নি। আমার রুমটা একটু বেশি মেসি হয়ে আছে, জায়গায় জায়গায় রং উঠে গেছে এবং বাচ্চারা একটু আঁকিবুকি বেশি করেছে। তাই আমি নিজেই চেষ্টা করছি রংটা করার জন্য। তো 800 টাকা খরচ করে আমি নিজেই নিজের রুমটাকে রং করার চেষ্টা করছি। জানি না আমার এই প্রচেষ্টাটুকু কতটুকু সফল হবে, তবে আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ ভালো হবে। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি কোথাও আপনাদের মনে আমার ভিডিওটি একটু জায়গা করে নিতে পারে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন, এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো এই তো আমি একটা রোলারের মাধ্যমে রং করে নিচ্ছি। রং করার আগের অবস্থাটাও দেখালাম এবং পরের অবস্থাটাও আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এই তো রং করার পরের অবস্থা। তো সকল বিবাহিত মেয়েদেরই একটা স্বপ্ন থাকে, একটা সংসারের, একটা ছোট্ট সংসার হবে, তার একটা নীড় হবে যেখানে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। আমিও তার ব্যতিক্রম নই। আমারও একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, আমারও একটা সংসার হবে। আল্লাহর অশেষ রহমতে এবং আমার স্বামীর প্রচেষ্টায় আমিও একটা সংসার পেয়েছি। শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, হাজার হাজার লাখ কোটি শুকরিয়া, এবং শুকরিয়া জানাই আমার স্বামীকে। সে আমাকে এমন সুন্দর সুন্দর একটা সংসার উপহার দিয়েছে। আল্লাহ তাআলা তার তার সৌন্দর্য দিয়ে আমানতদের দিয়ে সংসারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছেন, আমাকে পরিপূর্ণ করেছেন। আজ আমি একজন পরিপূর্ণা, আমি একজন মা, আমি একজন গৃহিণী। তা আমি দোয়া করি সকল বিবাহিত সকল মেয়েদেরও সুন্দর একটা সবার মতো করে একটা সংসার হোক। আল্লাহ তাআলা সবাইকে সংসার করার তৌফিক দান করুক। তো সংসার করতে করতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম। আমার কাছে মনে হয় সংসার একটা অভ্যাস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে গড়ে ওঠে। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটাকে আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই তার মনের ভিতর কী চলছে সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো ছেঁড়া বুতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বুঝিগুলোর মধ্যে মাঝে মধ্যে সেলাই করে নেওয়া। আমার কাছে মনে হয় সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হওয়া। সংসার মানে হলো রোজই বিছানার ওপর রাখা নিজের পার্টনারের ভেজা গামছাটা বারান্দায় মেলে দেওয়া। সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া। সংসার মানে হলো গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা। আবার তেমনি করে শাড়ি পরতে ভালো না লাগলেও দু একটা দিন পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে লাল টকটকে শাড়িটা পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান অভিমান থাকবে, রাগ ক্ষোভ থাকবে, দুঃখ ব্যথা সবই থাকবে, কিন্তু দিন শেষে একে অপরকে ভালোবাসার প্রতিজ্ঞাটা ভুলে গেলে চলবে না। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়। সংসার মানে হাজার ব্যস্ততার মাঝে একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা, তুমি খেয়েছো? সংসারে ভাঙা গড়া উঠানামা থাকবে, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যা একে অপরকেই সাহস যোগাতে হবে। সংসারে কেউ কারো ছোট কিংবা বড় হয় না, দুজন দুজনের পরিপূরক। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করাটা বড্ড জরুরি। এই তো আমার ছোটো মানিকটা ঘুমাচ্ছে। সংসার করতে গেলে প্রত্যেকটা মেয়ে হয়তো এই জিনিসটা রিয়েলাইজ করে। সংসারে এই জিনিসগুলা অবশ্যই আসবে যাবে,
সুখ দুঃখ সব মিলিয়ে সংসার। আমি রিয়েলাইজ করি এবং আমার মনে হয় আমার মতো আমার সব বোনেরা এই জিনিসটা রিয়েলাইজ করেন। তো জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার ইউটিউব জার্নিটাকে সহজ করার জন্য আপনারা আমাকে সাহস যোগাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আমার সকল বোনদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক, সবার মনের আশা পূরণ করে দেখ। তো আজ কথা বলতে বলতে অনেক সময় নিয়ে নিলাম, আজকে আর নয়, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।